সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এখন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো ভাজা করে নেব। এখন হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে হালকা ভাজা করে নিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন কেটে রাখা বেগুনগুলো ভাজা করে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে আমার, এখন আমি তুলে নেব। বেগুনগুলো তোলা হয়ে গিয়েছে। একটি কড়াইতে তেল গরম করে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লবণ দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে একটু জল দিয়ে দেব, ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিলাম। এখন বেঁচে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। অল্প জল ঢেলে দেব। অল্প জল দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় রান্না করব। এখন আমি উপর থেকে তেল ছড়িয়ে দেব। ভেজে রাখা তেল ছিল, ওই তেলটা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। এখন আমি লেবু পাতা দিয়ে দিয়েছি। লেবু পাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন আমি ভাত খাবো, সাদা ভাত, ডিমের ঝোল, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা।
এখন আমি ভাত খেয়ে নেব। বন্ধুরা, সবাই ভালো থেকো।